আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগটা আমি সকাল সকালই শুরু করেছি। সকাল সকালই জানালা খুলে দিচ্ছি একটু মিষ্টি রোদের জন্য। আশা করি শীতের সকালের মিষ্টি রোদ সবাই পছন্দ করেন। সকাল সকাল জানালা খুলে দিয়ে চলে এসেছি রান্না বান্নার কাজে। প্রতিটা নারীর ঘরের কাজ একদম প্রতিদিনে সব কাজগুলোই করতে হবে। ঘরের কাজ ছাড়া মেয়েদের কোনো কিছুরই বিকল্প নেই, মানে ঘরের কাজটা করতেই হবে। তাই সকাল সকালই ছেলেদের জন্য বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো পরোটা, মানে চটজলদি যে পরোটাটা বানানো যায় সেই পরোটাই বানিয়ে নিচ্ছি। আজকে সকালের নাস্তা আপনারা কে কি খেয়েছেন? আমার কণ্ঠটা একটু ভেঙে গিয়েছে, অবশ্যই স্কিপ করবেন। ঠান্ডার সময় সবারই একই সমস্যা, কণ্ঠটা ভেঙে যায়, ভয়েস ওভার দিতে খুব কষ্ট হয়। এখানে আমি আলু, গাজর, সিম আর বাঁধাকপি দিয়ে একটা ভাজি করছি সকালের নাস্তার জন্য। এই ভাজিটা খেতে সকালে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। সকালের নাস্তা শেষ করে দুপুরের আয়োজন শুরু করেছি। সকালে রুটি ভাজি চা খাওয়ার পরে আবার দুপুরের আয়োজন। এখানে বেশ কিছুটা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি, সাথে কিছুটা ছোট ছোট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে ভেজে নিব, মানে ওই পানি ওঠা পর্যন্ত। বাচ্চাদের জন্য মজার একটা রান্না করব। রান্না করার ইচ্ছা শক্তি আজকে খুব কম, হালকা পাতলা রান্না করে আজকের দুপুরের আয়োজনটা চালিয়ে দিব। আবারও বলছি, ঠান্ডার জন্য আমার ভয়েসটা একেবারেই ভাঙা, কেউ কিছুই মনে করবেন না আশা করছি। চিকেনের থেকে যখন পানিটা ছেড়ে দিয়েছে, আদা রসুনের বাটা অনেকখানি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ, তারপরে দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। মানে সিম্পল রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি মজার। খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দিয়ে দিব আমার প্রয়োজন মতো বাকি মশলাগুলো। আসলে এই রান্নাটায় খুবই কম মশলা ব্যবহার করলে মজা হয়, মানে হালকা মশলায় এই রান্নাটা দুর্দান্ত হয়। এখানে দিয়ে দিয়েছি আমি মিক্স মশলা। মিক্স মশলা বলতে এখানে আছে জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, যা যা আছে তার একটা গুঁড়া করে নিয়েছি। এটা আমার পেজের একটা সিগনেচার প্রোডাক্ট। যাদের লাগবে তারা অবশ্যই ইনবক্স করবেন। সকল ধরনের খাবারে আপনি ব্যবহার করতে পারবেন, মানে ভাজাভুজি, মুরগি, গরুর মাংস, শুধুমাত্র ছোট মাছ ছাড়া রান্নার সকল রান্নায় ব্যবহার করতে পারবেন। আর এত সুন্দর একটা ফ্লেভার। মশলা দিয়ে যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি আমার পছন্দ মতো একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। মানে যে সাইজের যে পছন্দ করেন ওই সাইজের কেটে দিলে হবে, নির্দিষ্ট কোনো সাইজ নেই, কেটে দেওয়া নিয়েই কথা। টমেটোটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মিনিট 10 একেবারে আলতো আছে রান্না করে নিলেই এই চিকেনের পুরটা রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। আবার এই পুরটা যদি বেশি করে রেডি করে রাখেন, রোলে ইউজ করতে পারবেন, বিভিন্ন নাস্তায় ইউজ করতে পারবেন, পাস্তায় ইউজ করতে পারবেন, আবার ভাত দিয়েও খেতে পারবেন, রুটি পরোটা দিয়ে তো কথাই নেই। যাই হোক, একটা মাত্র পুর যেটা রেডি করলে সব কিছুতেই খাওয়া যাবে। মানে একটু বেশি যদি রেডি করেন, ডিপে রেখে দিলেও কিন্তু বেশ কিছুদিন ভালো থাকবে। আমার এই পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে রান্না করে নিয়েছি আমি টমেটো বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আজকে আমার আরও একটা পছন্দের তরকারি রান্না করব। এই তরকারিটা শুধু আমাদের খাগড়াছড়ি বাসীরাই চিনবেন। খাগড়াছড়ি বাসীদের অনেক জনপ্রিয় একটা খাবার মেটে আলু বা মাটির নিচের আলু, বা কেউ বলে গজালু। এটার কালারটা দেখেন, এটা পাহাড়ি গজালু। এটার কালারটা কতটা সুন্দর দেখেন, একদম টকটকে লাল, মনে হচ্ছে না কাঁচাই খাওয়া যাবে। হ্যাঁ, এই আলুটা দেখতেও খুব সুন্দর, রান্না করলেও খেতে ভালো লাগে। তবে অন্যান্য আলুর মতো গলে যায় না, এটা অনেকটা শক্ত শক্ত থাকে। মানে গরুর মাংস, মুরগির মাংস, মাছ দিয়ে রান্না করলে বেশ কিছুক্ষণ কষাতে হবে। আমি আজকে এই আলুটা রান্না করব মাছ দিয়ে, মুরগি দিয়েও রান্না করব না, গরুর মাংস দিয়েও রান্না করব, মাছ দিয়ে রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
অন্যান্য মাটির নিচের আলুর মতো এটাতে কোনো আঠালো অংশ নেই, এটা খুব কম আঠা থাকে। এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে নিব। এখানেই আমি রান্না করে নিব আমার পছন্দের এই মেটে আলুটা। খুব হালকা মশলা দিব, যেহেতু নিজের জন্য রান্না করব, খুবই হালকা মশলা দিয়ে রান্না করব। আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর বাটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিব, কারণ আমি আজকে রুই মাছ দিয়ে এই আলুটা রান্না করব। এই আলুটা আমার খালি খালি খেতেও বেশ ভালো লাগে, আবার রান্না করে খেতেও ভালো লাগে। আমি বেশিটা রান্না করে একটু একটু করে খাই, মানে বেশ কয়েকদিন সময় লাগিয়ে আমি এই আলুটা খাই, আমার এতটাই ভালো লাগে। ময় মশলা সকল কিছু কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তবে এই আলুর জন্য একটা টিপস আছে, এই আলুটা খুব ভালো করে কষিয়ে বেশি পরিমাণে ঝোলের পানি দিতে হবে। আলুটা যখন ঠান্ডা হয়ে যায় ঠিক তখন ঝোলটা শুকিয়ে যায়, আর ঝোলটা একেবারে শুকিয়ে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না। তাই যখন রান্না করবেন ঝোলের পরিমাণটা বেশি দিবেন, আর বেশ কিছুটা ধনিয়া পাতা দিবেন, খেতে কিন্তু ভালো লাগবে। এখানে বিকেলের জন্য কিছুটা ভুট্টা সিদ্ধ করে নিচ্ছি। ভুট্টা সিদ্ধ মশলা দিয়ে পুড়িয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাও আমাদের খাগড়াছড়িবাসীর অনেক পছন্দের একটা খাবার। এখানে কিন্তু বেশ কিছুটা পিঠাও আছে, এই পিঠাপুলির আয়োজনটা দেখে, তবে পিঠাগুলো ঘরের না, বাহিরের ভিডিওটা ছিল তাই এড করে দিলাম। এখানে ঘরে কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি, বেগুনিটা একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। বিকেলের নাস্তায় বেগুনি ভাজা হলে বেশ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।